যুগে যুগে হুকুমাতের পাওয়া নিয়ে একদল জালিম শাসকেরা আমার মসজিদকে ভেঙেছে, আমার মাদ্রাসাকে ভেঙেছে, আমার দিন শরিয়াতের আইনকে মিটাবার চেষ্টা করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অথচ সমাজের রেপ হচ্ছে, এটাকে বন্ধ করার মুরদ তাদের ছিল না। জনায় সমাজে চুরি হচ্ছে, এটাকে বন্ধ করার মুরদ তাদের ছিল না। আজনায় সমাজে কত খুন খারাপি হচ্ছে, চিটিংবাজি হচ্ছে, প্রতারণা হচ্ছে, ধাপ্পাবাজি হচ্ছে, দেশের সঙ্গে গাদ্দারি হচ্ছে, এগুলোকে রোকার ক্ষমতা ছিল না। আজনায় তারা শুধু ক্ষমতা জোর দেখিয়ে রাসূলুল্লাহর দিনকে মিটাতে চেয়েছে। কেন মিটাতে চেয়েছে? আমার রাসূলুল্লাহ এমন করে গোলামি প্রথার বিরুদ্ধে, আমার রাসূলুল্লাহ মানুষকে আজাদ করে দিয়েছে, কৃতদাস প্রথাকে বন্ধ করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ নারীদের অধিকার দিয়েছে। আমাদের রাসূলুল্লাহ জমিনের উপর ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ নবীর নওয়াসা হযরত মাওলা আলী বলে, এ দুনিয়া মানুষ রেখে দাও, কোন মানুষ যদি পেটে জ্বালাতে চুরি করে, ওই চোরের হাত কাটার আগে ওই এলাকার যে শাসক তার হাতকে আগে কাটো। কেন? শাসক যদি তার প্রজার মুখে খাবার দিবার ব্যবস্থা ঠিক করত, তাহলে পেটে জ্বালাতে কখনোই চুরি করত না। এই যেসব শাসকেরা গরিবদেরকে লোটে, এমন করে দেশের মানুষকে লোটে, অসহায়কে লোটে, মানুষকে ভিখারি গোলাম বানাতে চায়, যাতে করে সামান্য ভিক্ষা দিয়ে আমার দলদাস হয়ে আমার দালালি করে, আমার গোলামি করে। এই সকল চিন্তাধারার মানুষেরা যুগে 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 ইসলামের বিরুদ্ধে ছিল, আছে, থাকবে। এদের মধ্যে একজনের নাম হলো এজিদ। তার বিরুদ্ধে ইমাম হোসেন পাক বলেছিলেন, এজিদ তোকে আমার মেনে নিতে কোনো অসুবিধা ছিল না, যদি তুই জালিম না হতি, খুনি না হতি, অত্যাচারী যদি না হতি, সমাজ বিরোধী না হতি, আমার নানা দিনের বিরোধী না হতি, তোকে মেনে নিতে আমার কোনো অসুবিধা ছিল না। তাই তোকে কোনোভাবে আমার মানা সম্ভব নয়। এই জালিম ক্ষমতার জোর দেখিয়ে ইমাম হোসেন পাককে শহীদ করে দিয়েছে। শহীদ তো জালিম করেনি, শহীদের মাকামটা আল্লাহ ইমাম হোসেন পাককে দিয়েছে। দেখেন ভাই, যারা প্রেম করে, যারা কার কি সমস্যা? ও ছেলেটা জান্নাত চলে যেতে পারে, তোমাদের টেনশন আছে। তোমাদের কাছে হিসাব লিয়া, ওর কাছে হিসাব লিয়া হবে না। হাসুনি কথা বুঝলেন? ও ছেলেটার কাছে হিসাব লিয়া হবে না, তোমার আমার কাছে হিসাব লিয়া হবে। এই যে হুজুর বসে আছি, আমাকে হিসাব লিবা আল্লাহ, অত সহজ নয়। দাদা হুজুর আওলাদ বলে আসো, ওটা তোমার কাছে দাদা হুজুর আওলাদ, আল্লাহর কাছে দাদা হুজুর আওলাদ নাই। আল্লাহর কাছে তার দাস আমি, ভয় করো আল্লাহকে। আর অসুবিধা হয় বলো, দোয়া করে দিচ্ছি। এমনি তো সময় শেষের দিকে হু করে ঘড়ি চলে যায়, ঘড়ি আর দাঁড়া। আমি কি কথা বলছিলাম মন ভুলে গেছে। তাহলে শহীদ হওয়া তো নসিবের ব্যাপার। তাহলে ইমাম হোসেন প্রমাণ করে দিল, জালিম যত বড়ই থাক, যত ক্ষমতাশালী থাক, সে যদি জুলুম না করতে তাকে মানতে আমার অসুবিধা ছিল না। সে যদি নানা দিনের দুশমন না হতো তাকে মানতে আমার অসুবিধা ছিল না। তাই তার বিরুদ্ধে আমি কথা বলবো। আর বলতে গিয়ে, লড়তে গিয়ে ইমামে হোসেন পাককে তারা জোর করে ঘিরেছে। ইমাম হোসেন পাক তো লড়াই করতে যায়নি, শহীদ হয়েছে, শহীদের মাকাম পেয়েছে। আজ আমি আব্বাস সিদ্দিকী হোসাইনি দাবি করব, নবী বংশের আওলাদ দাবি করব। আর আজকের দিনের কোন জালিমরা, আজকের দিনের কোন অত্যাচারীরা, আজকের দিনের কোন শাসক বলবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, তার কখনো সাথ আব্বাস সিদ্দিকী দিতে পারবে না। তাই তার প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদ করাটা কি অন্যায় ছিল? আজকের দিনও যারা এসেছে এরাও যদি মনে করে
হবে, তুমিও ধ্বংস হবে ইনশাআল্লাহ। নাইবাদী যারা তাদের বিজয় আগামী দিন আবার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনাদের চলা কিছু ভুল হচ্ছে, একটু খবর যাচ্ছে। মারাসার 2 নম্বর তো নাকি একটু খবর যাচ্ছে। এমনও রিপোর্ট পাচ্ছি, গতকাল যাদেরকে দেখা যেত না, বোঝা যেত না, চিনা যেত না, আমরাই ধরে ধরে তুলেছিলাম যুবকরা, তারা আবার শুনছি নাকি আমার ভালোবাসা গুলোকে নিয়ে ঘর করবে বলছে। এত জায়গা রয়েছে বাবা, যাকে খুশিলে সংসার কর না, আমার থেকে ধরে টানাটানি করছিস কেন? তাহলে আমার ভালোবাসাকে টানাটানি করলে আমি কিন্তু ঠান্ডা মাথায় থাকবো না, হুঁশিয়ার করে যাচ্ছি। কেন কোন বাপের বেটাকে চিনি না আমি, কেন অনেক দেখেছি, কাউকে 28 বছর, কাউকে 34 বছর, কাউকে 15 বছর, নতুন করে কাউকে দেখছি। কিন্তু মনে রেখে দিও, আমার ভালোবাসাকে টানলে আমি ছেড়ে, এই জোরে বলো ঠিক তো নাকি? যুবকরা কি বলছো, সাথে আছো তো নাকি? হাত তুলে বলো আছো তো নাকি? আলহামদুলিল্লাহ। অনেক করেছো তো বাপ, অনেক করেছো। তাহলে হয়তো কারো মাথায় যেতে পারে যে হুজুর তাহলে সব একসাথে কেন? আরে বোকা, এখনো বুঝলি না? এইটুকু ইশারা বুঝুনি? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি রাস্তা আটকে একটা বড় পাথর বসে আছে, তা আমি দেখা তুলতে পারছি না। ও যখন এলো, ধর তোল, দুজন মিলে তুলে দিয়েছি, ফেলে দিয়েছি। ওর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। সামনে যদি মনে হয় আবার পাথর আছে, সরাতে হবে, তাহলে একসাথে চলবো। কিন্তু একসাথে চলতে গিয়ে আসা যাওয়া থাকবে, আর আমার থেকেই টানাটানি করবে, হবে না তো? ও রাস্তায় আমি নেই, শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে ক্যাসেট খুললে সব উত্তর পাবেন। আমার অকাপকে কে কত খেয়েছে, কে কে চুরি করেছে না করেছে সব জানি, কথা মাথায় ঢুকছে। কিন্তু হ্যাঁ, আসো একসাথে হই। আমার সংসারটা বাদ দিয়ে দুনিয়ায় আরো জায়গা রয়েছে, সংসার করো না। আমি তো বেশি সংসার করিনি রে বাবা, আমি তো অল্প জায়গায় বসে আছি। পুরো দুনিয়া ছেড়ে দিয়েছি তো, যাও না, যে করো যেখানে খুশি। আর তুমি যদি বলো যে আমিও কোনো কেউ, আরে বেশি ঘাটাতে শুনি কেন? তুমি চলো জমিনের পাওয়ার নিয়ে, আমি চলি আসমানের পাওয়ার নিয়ে। আল্লাহ শুকর করে বলছো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, প্রকাশ্য দুশমনকে ফেলতে বেশি সময় লাগে না, বন্ধু সেজে দুশমনকে ফেলাটাই বেশি টেনশন ছিল। বন্ধু সেজে দুশমন যে হয়, তাকে ফেলাটা বেশি। পৃথিবীর ইতিহাসে কোন লড়াইয়ে আমাদের বুকে কেউ মারতে পারে না, সব আমাদের পিঠে মেরেছে। তার মানে কি? পিঠে তারাই মারে যারা সাথে থাকে। আমাদের সাথে থাকা কোনই মারছে, শুনছেন তো নাকি? সব ঘুরঘুর করছে এখন আমার পাড়া। কেন রে বাবা, তোর সব ছেলেগুলো ওই পাড়ায় ঢুকিয়ে দিলি বলেই তো আজকে ক্ষমতা হয়ে গেল। কিছু ছেলেকে বার করে দিচ্ছিস বলে যে ক্ষমতা এলো, সেই ছেলেগুলোকে বার কর, ওখানে সময় দে, তোর রুগী চলে গেছে ওটাকে নিয়ে আয়। না না, শুধু সববার নজর আমাদের মাথায় ফেলে দে। কেন রে বাবা? আর সবার মাথায় দেখো ইসলামের দুশমন বসে আছে। রসুন দেখেছেন? রসুন দেখেছেন তো নাকি? আমার আব্বারা কি বলছিল? আব্বা রসুন দেখেছেন তো? রসুনের মাথা গুলো দেখবেন আলাদা, আর পিছনটা সব এক। এদের মাথা গুলো সব বসে আছে আলাদা আলাদা মুখ, এদের পিছন সব এক জায়গায়। ইসলাম মিটাও, শুনছেন তো নাকি? হ্যাঁ, কেউ মাদ্রাসার 2টো সিলেবাস বাদ দিয়েছে, কেউ 3টে বাদ দিয়েছে, আর এবারে কেউ এসে বলছে মাদ্রাসায় তৈরি করে কি হবে, ও মোল্লা তৈরি হয়। কথা বুঝে আসছে না? কিন্তু ছোট হোক বড় হোক আর যাই হোক, পাপটা প্রথম ছোট হয় না বড় হয়? হ্যাঁ, ছোট পাপ হতে হতে এখন বড় পাপ এসেছে। ছোট পাপের বেলায় যদি আমরা সুধরে যেতাম, সবারটা রয়েছে সমস্যা নেই, আমার মাদ্রাসায় সমস্যা হচ্ছে কেন রে? কি সবার রয়েছে সমস্যা নেই, আমার মসজিদে সমস্যা কেন? 3 মিনিট আছে না? তখন থেকে যদি ভাবতাম তাহলে এই সমস্যা তাহলে আজকে আসতো না, আর বলতো না যে মাদ্রাসায় মোল্লা তৈরি। জোরে বলে, হ্যাঁ এটা বলতে পারতো না। কেন? আমরা যদি আগে থেকে সংসার করে ছেলেপুলে যদি আগে থেকে তৈরি করতে পারতাম, তাহলে একদিন সব ছেলেগুলো জন থাকতো না নাকি? আমার কথা বুঝতে হবে বাপ। এই তো 5 বছরের ছেলে, বেশি লড়াই করতে পারছে না তো, বুঝছেন তো নাকি?
বুঝছেন তো নাকি? হ্যাঁ, ছেলে যদি 30-40 বছরের হতো, 30-40 বছর আগে থেকে যদি ভাবতাম, তাহলে একদিন ধরে লড়াইটা আরো জোর হতো না হতো? হ্যাঁ, তখন একেও বুঝিয়ে দিত মাদ্রাসা থাকবে না, তুই থাকবি, বুঝিয়ে দিত। তবে এতটুকু বলছি, মাদ্রাসা যুগে যুগে মিটাতে অনেকে চেয়েছে। বন্ধু শোনো, তোমার থেকে অনেক পাওয়ারফুল ছিল চেঙ্গিস খান। বাগদাদের মাদ্রাসা ভেঙে দিয়েছিল, বাচ্চাদেরকে কতলে আম করেছিল, সব ইতিহাস আমরা জানি রে বাবা। কিন্তু চেঙ্গিস খান মিটে গেছে, মাদ্রাসা আজও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। সামনে তুমি দাঁড়িয়েছো কুদরতের সামনে, ওই নামাজকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াও। ও মুসলিম তো কি হয়েছে, তাকে বাঁচাও, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ইসলাম শেখাচ্ছে তুমি নামাজের মতো ইবাদতকে ছেড়ে দিয়ে অমুসলিমকে বাঁচাও, তাহলে সেই মুসলিম ঘরের ইমানদার যদি আমার দেশের মাথায় বসত, রাজ্য তাহলে আমার রাজ্যের বেটিরা ধর্ষণ হতো না, আমার রাজ্যের গরিব থাকতো না, আমার রাজ্যের মানুষ ক্ষুধার্ত জ্বালায় ঘুমাতো না। কিন্তু আজকে এত জুলুম দিনকে দিন বেড়েই চলেছে। এর একটাই কারণ, আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব কাঁধ থেকে নেবিয়ে আজকে অন্যের কাঁধে তুলে দিয়ে তাদের পা চেটে আমরা বেড়াচ্ছি, তাই এই জুলুমটা হচ্ছে। ঠিক না বেঠি? এই কথা আপনার সিদ্দিকী বলে দিলে তো বলবে রাজনীতি করছে। শুনছেন তো নাকি? এজন্য আমাকে ঝুঁকতে দেওয়া হবে না, ওর জলসা করতে দেওয়া হবে না। সেদিন একদল জ্বালিয়েছে, আবার একদল জ্বালা। কত দুদিন আগে প্যান্ডেল ট্যান্ডেল সব কমপ্লিট, কথা বুঝে আসছে। কত দুদিন আগে ফোন করে বলছে প্রশাসন পারমিশন দিচ্ছে না। আমি পারমিশন নিতে গেছি কেন? তুই তো প্রথম চান্সে হাত কেটে ফেলি। প্রশাসনের কাছে পারমিশন নেবো কেন? দেশটা কি প্রশাসনের? দেশটা আমাদের নয়? কথা বলে তাকে আমি জানাবো যে আমি একটা ধর্মীয় কাজ করছি, অনুষ্ঠান করছি, আপনার থানার অধীনস্থ আমি আছি, আপনাকে আমি সজাগ করছি, জানাচ্ছি। কেন আপনার থানার অধীনস্থ হচ্ছে, আপনি দায়িত্বপ্রাপ্ত আছেন, এর জন্য জানাতে হবে। তার মানে এটা নয় যে আমি ধর্ম করব আমার টাকায় আমার জায়গায়, আর তুমি বলবে করো, আর করবে না তো করবো না। এর থেকে তো মরে যাওয়া ভালো। কথা বুঝছেন তো নাকি? তাব্বাস যে রাস্তা দেখাচ্ছে, আগামী দিন তো যদি সমস্ত যুবক, আর যুবক যেদিকে থাকে বাপ মা সেই থাকবে নাকি? ছেলে থাকবে একদিকে, বাপ মা ছেলে ছেড়ে দেবে? আমি তো মাথা ধরলিছি, মাথা যখন ধরেছি মুরব্বি আসবে, ঠিক না? আমার বাচ্চা যখন কি করি ওই জন্য ঠিক জায়গাটা ধরেছি। বাপ মার কাজ কি? নিজের ক্ষতি হয় হোক, ছেলের না ক্ষতি। তাহলে আমি তো মেন ভালোবাসাটাকে ধরে নিচ্ছি। এই যে যুব সমাজ আমার দিকে ধরে ফেলছে, এটা তো অনেকের অসুবিধা হচ্ছে। বাপ মনে রাখবেন, আমাদের ক্ষতি যুগে যুগে প্রকাশ দুশ্মনেরা চেয়েছে, কিন্তু তারা কোনোদিন আমাদের সঙ্গে সামনাসামনি পারেনি, কোনোদিন সামনাসামনি আমাদের মোকাবেলায় তারা দাঁড়াতে পারেনি। আটাতে নুন দিবার মতো এত সামান্যটুকু হাইসিয়াত তারা কোনোদিন রাখতে পারেনি। ইতিহাস তার প্রমাণ দিয়ে দিয়েছে। মুতার একটা যুদ্ধ হয়েছিল, একদিকে 2 লক্ষ, আর একদিকে আমাদের সংখ্যা মাত্র 3000। কোথায় 2 লক্ষ জালিম সন্ত্রাস বাহিনী, কোথায় ইনসাফ পরায়ণ বাহিনীদের মাত্র 3000। ন্যায়ের পক্ষে, সততার পক্ষে, গরিবের পক্ষে, মানুষের পক্ষে, সাম্যের পক্ষে, শান্তির পক্ষে মহান স্রষ্টার বাণী নিয়ে যাওয়া 3000 মানুষ। আর জালিম শয়তানের পক্ষে 2 লক্ষ মানুষ রয়েছে। এই 2 লক্ষের বিরুদ্ধে 3000 নেমেছে। এই 3000 বিজয় লাভ করেছে, 2 লক্ষ পরাজিত হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনদিন আমাদের সামনাসামনি, শুনছো তো, জালিম প্রকাশ্য ইসলামের দুশমনরা সামনাসামনি পারে? জোরে বলো, পারেনি। তাই প্রকাশ্য দুশমনেরা চিন্তা করে দেখেছে আমার অসুবিধা। আবেগে আছে, আবেগে আছে, জোশ থাকা ভালো, হুঁশ হারিয়ে নয়।
জোশ থাকা ভালো, হুঁশিয়ারি নয়, তাহলে ক্ষতি হয়ে যাবে। মন দিয়ে শোনো। তাই প্রকাশ্য দুশমনরা দেখছে এদেরকে কোনোদিন প্রকাশ্য ভাবে আমরা পরাজিত করতে পারিনি, আর পারবো না। ভাই কেন পারেনি? ভাই সংখ্যা কম আমাদের, মানি পাওয়ার কম আমাদের, ম্যান্ডেট পাওয়ার কম আমাদের, অস্ত্র হাতে নেই আমাদের, তারপরও প্রকাশ্য দুশমনেরা পারে না কেন? আমাদের কাছে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার নাম হলো নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল, যে পাওয়ারটাকে বলা হয় সিনার পাওয়ার। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে যাচ্ছিলেন, কোরআনে তার প্রমাণ আছে, মুসা নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি আর আমার ভাই হারুন ছাড়া তো কেউ নেই, আপনি যেতে বলছেন যাব, তা আমার সিনাতে পাওয়ার দেন। ওই সিনার পাওয়ার। তা প্রকাশ্য দুশমনেরা রিসার্চ করে দেখেছে যে এদেরকে কোনোভাবে পারা যায় না, কি ব্যাপার। তখন আমাদেরই কিছু গাদ্দাররা বুদ্ধি দিয়েছে যে এদের কাছে সিনার পাওয়ার আছে। শুনছেন তো? গরম হচ্ছে, বলবো না ছেড়ে দেবো? বলে সিনার পাওয়ার, এই পাওয়ারে এদের মোকাবেলা কেউ করতে পারবে না। তখন প্রকাশ্য দুশমনেরা কি করেছে? আমাদের মধ্যে থেকে লুবি গাদ্দারদের ঘরে পয়সা দিয়ে, অর্থ দিয়ে, পিছন থেকে সাপোর্ট করেছে। যেমন শুনছেন তো? যেমন তোমরা তো ইদিক উদিক করছো, শুনছো তো নাকি? এজিদ বলো, কে? এজিদ। বলবো না? থাকবে। ঠিক তেমনি এজিদ কি করলো? সে তার বাহিনী তৈরি করলো। দুনিয়ার লোক দেখছে হোসাইনও মুসলমান, এজিদও মুসলমান। হোসাইন মাওলা আলীর ছেলে, এজিদ হযরতে মুআবিয়ার ছেলে। কথা বুঝে আসছে? এজিদ বলছে আমি পয়সা দেবো, ধন দৌলত দেবো, পদ দেবো, জায়গা দেবো, আমার দিকে চলে আসো। শুনছেন? এজিদের পিছনে সাপোর্ট করে এজিদের দিয়ে রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি করাচ্ছে। আমাদের এরকম এজিদ আজও আছে না? তারা দেখো পদ দেবে, টাকা নেবে, সামান্য কিছু ছাড় দিবার কাজ পাবে, এর লোভে সব ছুটেছে না ছোটে নেই? ছুটেছে। আজকে তাদের দ্বারা দেখুন একটার পর একটা দিনের ক্ষতির কাজ করিয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমাদের দুর্বল করেছে, আল্লাহ ও রাসূল থেকে সরিয়ে দিয়েছে। দিবার পর আজকে যখন প্রকাশ্য দুশমন মাথায় বসে গেছে, আমরা এখন প্যারালাইসিস রোগী টাইপের হয়ে গেছি। তো কেন? যে পাওয়ারে লড়ি সে পাওয়ার তো আগে বার করে দেওয়া হয়েছে। আমার আওয়াজ বুঝছেন তো নাকি? বোঝেন তো ভালো, না বোঝেন তো কবরে গেলে বুঝে যাবেন। চিন্তা করছেন কেন? কিন্তু তখন বুঝে আল্লাহ হবে না। তাই বাপে নওজওয়ানদের বলে দিয়ে যায়, তুমি কোন জায়গায় দাঁড়াচ্ছ, কার কাতারে দাঁড়াচ্ছ, কোন দিকে যাচ্ছ, এটা তোমাকে খেয়াল করতে হবে।